নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম আমি মাটনের রেসিপি। তো মাটনটা আমি ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন, মাটনের জন্য আমি গোলমরিচ, ধনিয়া আর জিরা আর আদা নিয়ে নিয়েছি। এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট হয়ে গেছে, তারপর এটাকে আমি পাটাতে আবার বেটে নিচ্ছি ফিনিশিংয়ের জন্য। এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সমস্তটা বেটে এই যে আমি থালার মধ্যে তুলে নিলাম। এরপরে রসুনগুলো বেটে নেব। আর পাটায় মশলা বাটলে কিন্তু টেস্টই আলাদা হয়। এই রসুন বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ বেটে নিচ্ছি আমি। পেঁয়াজটাও আদা বাটা করব, রসুনটা যেমন আদা বাটা করেছি পেঁয়াজটাও আদা বাটা করব। করে নিয়ে এবার মাংসটার মধ্যে আমি এক এক করে লবণ দিয়ে দিলাম। তারপরে এরপরে দিয়ে দেবো অন্য মশলাগুলো। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। এবার এই যে বেটে রাখা মশলা, ধনিয়া, জিরা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো অ্যাড করব। প্রথমে পেঁয়াজটা দিয়ে নিলাম, তারপর রসুনটা দিয়ে নিলাম, তারপরে আদা, জিরা, ধনিয়া বাটাটা একসাথে দিয়ে দেবো। প্রায় কেজি খানেকের উপরে মাংস ছিল, তাই মশলাটাও একটু বেশি দিয়েছি। এবার লঙ্কা বাটাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি কুচানো পেঁয়াজ, একটু কুচানো রসুন। তারপরে একটা আস্ত 2-3টে রসুনও দিয়েছিলাম, ওগুলো আমি এর মধ্যে দিয়ে মাখাবো এটাকে হাতে করে। সমস্তটা দিয়ে নিলাম। এবার কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মাখাবো। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে সমস্ত ধরনের মশলা ঢুকে যায়। এবার করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। এই যে রসুনও দিয়েছিলাম গোটা, তো সেটাও দেখালাম। এগুলো পুরোটা এখনও কিছুক্ষণ ধরে মাখবো, অনেকক্ষণ ধরে মাখতে হয় এটাকে। মাখলে না তাহলে এর মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায়। তো এই দেখুন আমি ভালো করে মাখছি। মাখার পরে এটাকে কিছুক্ষণ আমি রেস্টের জন্য রেখে দেবো। তারপরে 1-1.5 ঘন্টা পর আমি কড়াইয়ের হাঁড়ির মধ্যে যেহেতু মাংসটা করি, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর কড়াই থেকে কিন্তু হাঁড়ির মাংসর স্বাদ একদমই আলাদা। জিরা আর তেজপাতা ফোড়নে দিলাম, এরপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচানো। তো কাঁচা পেঁয়াজগুলো, এখন জিরা আর তেজপাতাটা ফুটে গেছে, এবার কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো। তারপরে এটার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এইবার মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা অ্যাড করার পরে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখো মাংসটা আমি অনেকবার উল্টে পাল্টে ঢেকে কষিয়ে নিয়েছি। এবার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে পুরো, আর মাংসটা কিন্তু লেগে যাচ্ছে, মানে এটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। পাশে কিন্তু আমি গরম জল করে রেখেছিলাম। এবার এই গরম জলটা এই মাংসের মধ্যে দিয়ে দেবো। তো গরম জল অ্যাড করে দিলাম মাংসের মধ্যে। এবার আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ঝোলটা যখন ফুটে যাবে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আগে কষালে আলু সমস্ত খিচুড়ি হয়ে যাবে, তাই আগে আলুগুলো দিইনি আমি। আলুগুলো যখন ফুটে যাচ্ছে, এই যে ফুটে গেছে, এখন আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তা কাঁচা আলুগুলো কিন্তু আমি ভেজে তুলে রাখিনি, এভাবে কাঁচাই দিলাম আলুগুলো। এটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। তো দিয়ে দিলাম আলুগুলো। এবার এটা আলুটা সিদ্ধ হবে ততক্ষণ এটা রান্না হবে আর ঝোলটাও ফুটবে। তো এই গরম মশলাটা বেটে নেব, লং, দারচিনি আর এলাচ। এই যে গরম মশলাটা বেটে নিয়েছি। আমার ঝোল কিন্তু হয়ে গেছে, আলু কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে মাংসটা নামিয়ে নেব। মাংসটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমার মাটন রেসিপি রেডি হয়ে গেল। এবার আমি শাশুড়িমাকে বললাম একটু নামিয়ে দাও, তো আমার শাশুড়িমা নামিয়ে দিচ্ছে মাটনটা। আর তোমরা এইভাবে হাঁড়িতে রান্না করে খেয়ে দেখো, অপূর্ব সুন্দর লাগে খেতে।
খুব টেস্টি হয়, মাংসের স্বাদটাই আলাদা। আমি একটু ঝোলটা বেশি রাখছিলাম ওই দিন, কারণ অনেক লোক খাবে, ওদের নিমন্ত্রণ ছিল, তার জন্য ঝোলটা বেশি রেখে দিয়েছিলাম। তোমরা আরেকটু মাখা আরেকটু ঝোলটা এইভাবে রান্না করলে আর একটু ঝোলটা কম রাখবে, তাহলে আরও ভাল লাগবে।